ফুলঝুরি, আমরা সবাই তোমার পাশে আছি। আমরা আছি, তোমার বাবা আছেন, তোমার মাও আছেন। হ্যাঁ, সামাজিক মতে হয়তো ওনাদের বিয়ে হয়নি, কিন্তু উনি যে তোমার মা এর মধ্যে তো কোনো ভুল নেই। এত কি যাবো বলছো? উত্তর দাও কমলিনী, হ্যাঁ বা নাতে। তোমার মাথা নাড়ানোর ওপর তো তানের ডিসিশন নেওয়াটা ডিপেন্ড করছে আদৌ ও ওর বোনের বউ ভাতে যাবে কি যাবে না। উত্তর দাও। আপনি যখন এটা বুঝেই গেছেন তাহলে আর আক্ষেপ করে তো কোনো লাভ নেই বলুন। হ্যাঁ, এই কথা ঠিকই, আপনার ছেলে আমার কথা ছাড়া চলবে না। আপনি বাবার ক্ষেত্রে সেটা পারেননি, সেটা আপনার সমস্যা, আপনার দোষ। আমি পেরেছি, সেটা আমার কৃতিত্ব। কমলিনী প্লিজ। আচ্ছা, তোমরাও কি কেউ বউ ভাতে যাবে না যাবে না? মানে আমাকে ডিসিশনটা জানালে সুবিধা হয়, ওনাদেরকে তো লোক সংখ্যাটা জানাতে হবে। বোঝো মা, কি হাঁড়ির হাল, 10-12 জন যাবে সেটা নাকি জানাতে হবে। তাহলে একটা কথা বলি, যেই বাড়ির এরকম হাঁড়ির হাল সেই বাড়ির ছেলের সঙ্গে তোমরা তোমাদের প্রিয় ফুলঝুরির বিয়ে কেন দিতে চেয়েছিলে বলো তো? ও সরি বুলেট, ফুলঝুরি তখন আবার এই বাড়ির মেয়ে না? হ্যাঁ, দিতে চেয়েছিলাম। গরিব হোক বড় লোক, আমরা ফুলঝুরির বিয়ে যাই হোক ওই বাড়ির ছেলের সঙ্গে দিতে চেয়েছিলাম। তুমি তো চড়ুইকে ছেলের বাবার হাতে তুলে দিলে। বুলেট, আজে বাজে কথা বলছো তুমি। না, আমরা কেউ বাজে কথা বলিনি যুবতী। না না, ও ন্যায্য কথাই বলছি, আমরা সবাই ন্যায্য কথা বলছি। আজে বাজে কথা বলছো তুমি। যাকে যাক, আর কোনো বক্তব্য থাকলে বলো। মা দেখুন, চড়ুইয়ের বউ ভাতে আমরা তো খালি হাতে যেতে পারি না, আমাদের নিশ্চয়ই হাতে করে কিছু নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ দেবে, নিশ্চয়ই দেবে, প্রাণ ভরে দেবে। কে তোমাকে বারণ করেছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তত্ত্ব সাজিয়ে দেওয়া যাবে, তো অসুবিধার কিছু হবে না। আমি তত্ত্ব সাজিয়ে দেব। তোমরা তো সবাই জানো আমি ভালোই তত্ত্ব সাজাতে পারি। না সাজানোর কি আছে বলো? ও ফুল সজ্জা করতে পারছে, আমি তত্ত্ব সাজাতে পারবো না। ফুলঝুরি, এই ফুলঝুরি, তো কষ্ট হচ্ছে না রে? তুই কষ্ট পাচ্ছিস? ফুলঝুরি তুই কষ্ট পাস না, কষ্ট পাস না ফুলঝুরি, কষ্ট পাস না। না গো সোনা দিদি, আজকাল দুঃখ কষ্ট কোনো কিছুই আমি পাই না। এই পৃথিবীতে আমার সবকিছুই সয়ে গেছে গো। না না মিনি, তুই ভুল করছিস। ওর আজ কিসের কষ্ট? হ্যাঁ, কিসের কষ্ট ওর? কি নেই ওর আজ? ও তো সবকিছু আছে। চড়ুই বরং ওই বাড়িতে গিয়েছে সবকিছু হারিয়ে, কিন্তু ফুলঝুরি ও তো সবকিছু ফিরে পেয়েছে। ওর বাবা মাকে ফিরে পেয়েছে, দিদাকে ফিরে পেয়েছে, জেঠু জেঠিকে ফিরে পেয়েছে, কাকা কাকি ভাই বোন সবাইকে ফিরে পেয়েছে। ও কি আজ একা নাকি? ওকে আজ মানতেই হবে যে ওর পাশে আজকে অনেক লোক আছে যারা ওকে ভালোবাসে, যারা ওর ভালো চায়। কি ফুলঝুরি, তাই তো? ঠিক বলেছ, আমার পাশে তো তোমরা সবাই আছো, আমার আর কিসের দুঃখ। ফুলঝুরি, জানি নিজের ভালোবাসা অন্যের কাছে চলে গেলে একটু কষ্ট তো হয়, কিন্তু কি করবে বলো? যেটা ঘটে গেছে সেটাকে তো আর বদলাতে পারবে না। কি ভালো একটা ফ্যামিলি আমাদের না? বাড়ির মেয়ে এতদিন পরে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে, এত সমস্যার পর মেয়েটা একটু স্থিতি হয়েছে, তার বরটা ফিরে এসেছে, লালন ফিরে এসেছে, বউ ভাতের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, আর বাড়ির সবাই কি করছে? ফুলঝুরিকে লালনের পিছনে লেলিয়ে দেওয়া শুরু করে দিয়েছে। অসাধারণ। মেজবতী প্লিজ প্লিজ, ফুলঝুরির সঙ্গে তুমি আর এই ভাষায় কথা বলবে না। হো না, বলবে না। তুমি না টিচার, তুমি ছেলে মেয়েদের কি শেখাও? তোমার ছাত্রছাত্রী তুমি এই ভাষায় শিক্ষা দাও? সে তো বটেই,
বুলেট, আমার যে মনে হয় ও যাদেরকে শিক্ষা দেয় তারা কি আদৌ মানুষ হচ্ছে? আমার তো যথেষ্ট সন্দেহ আছে। এই শোনো, তুমি কি ভেবেছো কি বলো তো? কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো তুমি? যখন যা খুশি তুমি আমাকে বলবে, বাড়ির প্রত্যেকটা লোকের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করবে, আর আমি সেটা সহ্য করবো। আমি কিন্তু আর সহ্য করবো না, আমি আর সহ্য করবো না। তুমি আর সহ্য করবে না? বেশ, করো না। কি করবে? বেরিয়ে যাবো আমি থাকবো না তোমাদের সঙ্গে এই বাড়িতে, বেরিয়ে যাবো। কে আটকাচ্ছে? যা মুখে আসছে তাই বলছো তুমি। এই গাবলু, বস বস এখানে। না না, ঠিক আছে, আমি তো বসেই আছি। একে মন মেজাজ শিখলে তারপর অশান্তি করছে। আরে বাড়ির মেয়েরই তো ফুলসজ্জা হচ্ছে, আর বাড়ির লোকেরা যদি না যায় তাহলে তো কথা উঠবে। দেখ, লালন যখন ফিরে এসেছে তখন আমাদের তো না যাওয়ার কিছু নেই। হালুয়া, তুই যাবি তো? হ্যাঁ, যাবো মা। লালন যদি ফুলসজ্জাটা করতে পারে তাহলে আমাদের যেতে অসুবিধা কিছু। আর আমার তো মনে হয় ফুলঝুরিরও যাওয়া উচিত। ও বাবা, শোনো, লালনকে কিন্তু ভুল বুঝো না, বুঝতে পেরেছো তো? লালন কিন্তু অমন ধরা ছেলেই না বাবা। হ্যাঁ, লালন কিন্তু খুব ভালো ছেলে। এই যে বাবা, তোমরা কি মানুষ চিনো না নাকি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই ফুলঝুরি, তুইও কি লালনকে খারাপ ভাবছিস নাকি? আমি আর কি ভাববো বলো তো? আমি কে? ও বাবা গো, ফুলঝুরি শোন, তুই কিন্তু লালনকে ভুল বুঝিস না, বুঝতে পেরেছিস তো? হে ফুলঝুরি শোন, সবাই যা ভাবছে তুইও কি লালনের সম্পর্কে তাই ভাবছিস? ভাবিস না ফুলঝুরি, ভাবিস না। লালন কিন্তু খুব ভালো ছেলে। হ্যাঁ, আজকাল আমার সব কিছু গুলিয়ে যাচ্ছে গো সোনা দিদি। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। ভালো থাকলেই তো ভালো, বলো? চড়ুই দিদি যদি ভালো থাকে আমি খুশি হব। এর থেকে আর আনন্দের কি আছে বলো? জীবনে জীবন জোড়া লেগে যায়, ধুলো কোনারে হাওয়ায় হাওয়ায়। জীবনে জীবন জোড়া লেগে যায়, ধুলো কোনারে হাওয়ায় হাওয়ায়। ধুলো কোনা, ধুলো কোনা, ধুলো কোনা। এসো দেখি কাকিমা, একটু দেখি। আমাদের বাড়ির নতুন বউ। শোনো বাবা, কাকিমা লালনের বউ। শোনো, বলো। আরে ওই বাড়িতে গেছিলাম তো নিমন্ত্রণ করতে। তো তুমি যেমন বলে এসছো আমি কিন্তু ঠিক সেরকম বলেছি। হ্যাঁ, মানে একদম একদম আচ্ছা করে দিয়ে দিয়েছি, বলে দিলাম। বলো কি হয়েছে? তোমার কাছ থেকে শুনবো বলেই তো তোমার সঙ্গে চলে এলাম। বলো বলো, কি বলেছে? হ্যাঁ, আমি বলেছে যে আমি গিয়ে বলেছি, দেখো লালন তো সবকিছু মেনে নিয়েছে। হ্যাঁ, লালন তো থাকছে, তাহলে তোমরা কেন থাকবে না? তোমরা কেন আসবে না বিয়েতে? তোমরাও মেনে নাও না। আর শোনো, ওখানে ফুলঝুরি ছিল, ফুলঝুরি বলেছে আসবে বৌভাতে। তো ও কেন আসবে? ও এসে কি করবে? আর লালন যদি শেষকালে না আসে তখন? ও তো সত্যি সত্যি আসছে না, এটা আমরা জানি। খাবারটা কি এমনি দিতে যাচ্ছি নাকি লালনকে? শুধু কি খাওয়াতে যাচ্ছি নাকি? সেটা তো যাচ্ছি না। আরে বাবা, এই খাবারের মধ্যেই তো আসল কথাটা লুকিয়ে আছে নাকি? দাঁড়াও, আসল কথাটা কি আমাকে সেটা বলো না। আরে বাবা, কোথায় আসল কথা তুমি আমাকে বলবে তা না, এখন আমার কাছ থেকে জানতে চাইছো আসল কথা? দেখো ওখানে গিয়ে বলবো আমরা যে আমি যখন ফুলঝুরিদের বাড়িতে গেছিলাম সেখানে ফুলঝুরির বাবা মা ছিল, আর ফুলঝুরির বাবা মা বলেছে যে ভাগ্যিস লালনের সঙ্গে ফুলঝুরির বিয়ে হয়নি, সেই জন্য আমাদের মেয়েটা বেঁচে গেছে। কিন্তু পরে যদি জানাজানি হয়ে যায় তখন? আরে পরের কথা পরে দেখা যাবে, মানে আগে এইসব বলে ভাইকে তো আজকে সন্ধ্যাবেলা অনুষ্ঠানে নিয়ে আসি, তারপর দেখা যাবে কি হয়। দেখো চড়ুই, আমি ভেবেছি যে ফুলঝুরি এসে যদি আজকে ভাইকে সন্ধ্যাবেলা ওখানে দেখে তাহলে কিন্তু অর্ধেক খেলা ওখানেই ঘুরে যাবে।
আর ভাই যদি এটা জানতে পারে যে ফুলঝুরির অন্য কোথাও একটা বিয়ে ঠিক হয়েছে আর ফুলঝুরির তাতে মত আছে, ব্যাস আর কি যাও, তাতেই ভাইয়ের মনটা ফুলঝুরি থেকে একেবারেই দূরে চলে যাবে। ধুলো কণা